আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল হয়ে গেল। সকালে প্রথমেই খেজুরের রস খেয়ে নেব। খেজুরের রস খেয়ে আমরা বাইরে ঘুরতে বেরোবো। কিছুক্ষণ ঘুরে ইনশাল্লাহ ঢাকার দিকে রওনা হব। তো আসেন আগে রস খেয়ে নেই। পিওর রস, কোনো ভেজাল নেই। রসটা কোন গাছের থেকে পাড়া হয়েছে ওটা আমরা ঘুরে দেখব। আপাতত খেয়ে নিই। আকাশ ভাই রস খাওয়া শুরু করে দিল। ভাই রসের ফিনিশে কিরকম? টাটকা জিনিস, পিওর ভাই। টাটকা ঢাকা জিনিস। শহরে তো মনে হয় মদ সরি পিওর খেজুর রস খায় না, মনে হয় সবাই তাড়ি খায়। কারণ ঢাকা শহরে পিওর রস পাওয়া খুবই যাবে, কম আছে। অরিজিনাল জিনিস। চলে আসলাম নদীর পাড়ে। বাড়ি থেকে বের হলেই নদী। আকাশ ভাই নাচতেছে নদী পেয়ে। খুব সুন্দর নদী, মহাবাড়ির পাশেই। নদীটা ঘুরে দেখি। এর সাথে আমার ভাতিজা আছে। ভাতিজা কই? আসো। এই সাথে আমার ভাতিজা। এই আমরা আছি নদীর পাড়ে। পানিটাও দেখছো কত সুন্দর, অনেক ভালো। খুব সুন্দর একটা সকাল, কুয়াশাচ্ছন্ন। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে? একটা সকালে আবার যদি সাথে থাকে রস, আরো মজা। রস খেয়ে আসলাম সকাল হতে না হতেই। এখন গ্রামটা কিছুক্ষণ ঘুরে দেখবো। দেখার পরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আমরা নদীর পাড় ঘেঁষে হাঁটতেছি। সামনে একটা কাচারি ঘর আছে, সরকারি ভূমি অফিস। ওখানে ঘুরবো। ওখানে ঘুরে অনেক পুরনো মোটা ঘাস আছে একটা নদীর পাড়ে, খুব সুন্দর। ওইখান থেকে কিছুক্ষণ বসবো। তো আসেন আমরা এখন যাই। গ্রামের কিছু ভিউ আমরা হাঁটতেছি। চলে আসলাম গোপালগাঁও। এটা কাছারি ঘর। সরকারি, বর্তমান সরকারি কার্যক্রম চলে। পিছনে হচ্ছে নদী, আর এখানে অনেক বড় মোটা মোটা, মানে বিশাল পুরানো পুরো সাইজ। এখানে অনেক পুরোনো দিনের গাছ আছে, অনেক মোটা হয়ে গেছে। নদীর পাড়ে একটা গাছ আছে, খুবই জোর, অনেক সুন্দর। সাথে আছে আমাদের আকাশ ভাই। আমরা আসেন নদীর পাড়ে যে মোটা গাছটা পাবো। অবস্থা ভালো না ভাই, আমি 110 কিলো চালা পাঁচা ব্যথা, এখন ব্যথা উঠতেছে। আমার 110 কিলো চালা দেখা যায়। চলে আসলাম। অনেক সুন্দর একটা ভিউ, নদী, গাছ। আমি প্রকৃতি ভালোবাসি, আমি প্রকৃতি ভ্রমণ করতে ভালোবাসি। আমি প্রকৃতি প্রিয় মানুষ।
ভ্রমণ প্রিয় মানুষ, আমি ভ্রমণ প্রবাসার্থী। আমার ভ্রমণের খুব পিপাসা, আমি ভ্রমণ করতে পছন্দ করি। চলে আসলাম 120 কিলো সাইকেলিং করে গফরগাঁও, আমার মামার বাড়ি। এখানে ঘুরলাম। এখন সকাল 4টা করতেছি, কিছুক্ষণ পরে ইনশাল্লাহ ঢাকার দিকে রওনা হবো। ঢাকা জায়গা থেকে স্পট থেকে চলে যাচ্ছি। আমি গ্রামের ভিতরে একটু ঢুকবো, গ্রামটা ঘুরে দেখবো। আসেন গ্রামে যাওয়া যাক। গ্রামটা ঘুরে ঘুরে দেখছি, খুব সুন্দর একটা গ্রাম। সরিষা ফুল দুই পাশে, সাথে আছে আকাশ ভাই, পিছনে আমার ভাতিজা। গ্রামের এই সৌন্দর্য, খেলের পালা, এই গরু খাইছে নির্দা দেখা যাচ্ছে। এখানে ছাই ছাই তাল গাছ। বিশাল চোখ, ছাই ছাই তাল গাছ। এপাশে চোখ, ধান জমি, বাম পাশে ধানের জমি। ধানের সিজন না আসলে ধানের জমি, ভালো লাগে, খুব সুন্দর। দুই পাশে ধানের জমি, খুব সুন্দর। ধানের সময় আসতে ভালো লাগে দেখি, হচ্ছে ধান সবুজ হয়ে যাবে, পাখি একটা হলুদ হয়ে যায়, এই পাশে পাখি একটা হলুদ হয়ে যায়। এখন তো খালি এখনো পুরোটাই খালি আছে, একটু একটু এখন তাল গাছ। গ্রাম পাশে যেটা দেখছি ভালো লাগে অনেক সুন্দর সুন্দর। অনেক ভালো লাগবে। এখন হাঁটাহাঁটি ঘোরাঘুরি শেষ হয়ে গেলো, এখন হাঁটবো না। এটা হচ্ছে একটা খুব সুন্দর গ্রামের, ভালো লাগে জায়গাটা। দেখি ধান ক্ষেত দেখি, এখন এখানে সব পয়সা ফুল। এখন আমরা বাসায় চলে যাবো, সাইকেল নিয়ে বের হয়ে পড়বো। ওকে, আমরা এই গাছের রস খেলাম। তো মামা বাড়ির গাছ 100% সেফ। প্রথম জাল লাগায়, তারপর লোহার জালি লাগিয়ে দেয়। আমরা এই গাছের রস খেলাম। এই গাছের রস 100% সেফটির সাথে পাতা হয়। এখানে সে রসে নেট দেওয়া হয়, লোহার জাল দেওয়া হয়। আমরা নিজেরাই খাই, এবং বিক্রির জন্য না, বাবা যে ফ্যামিলির মেম্বাররাই খায়। তার জন্য ওরা 100% সেফটিভাবে রসটা সংগ্রহ করে। আজকে আমরাও খেয়ে নিলাম। বাসা থেকে বের হয়ে গেলাম, আমরা এখন যাবো গফরগাঁও স্টেশন।
স্টেশনটা ঘুরে দেখে ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আমার বড় ভাই ভাইদের বাসায় আসছিলাম, আমার মামতো ভাই। আমরা এখন গফরগা যাই, চলেন। ওকে, আল্লাহ হাফিজ। গফরগা চলে যাচ্ছি। বের হয়ে গেলাম, পিছনে সাকা খাস ভাই রোলিং দিলাম। এখন যাচ্ছি স্টেশন, তারপরে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো। গফরগা স্টেশন, এর পিছনে গফরগা লেখা যাচ্ছে। আমি আর আকাশ ভাই গফরগাটা পুরো ঘুরে দেখলাম। আমরা কিছুক্ষণের মধ্যেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আমাদের ঘোরার সব জায়গায় ঘোরা শেষ হয়ে গেল। আমরা এখন গফরগাঁও থেকে বের হয়ে যাব। আকাশ ভাই, আমরা তাহলে এখানেই শেষ করে দিলাম। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।